আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। এক ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রক্তাক্ত অধ্যায় পেরিয়ে ফের জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের পথচলা শুরু। প্রথম অধিবেশনে যোগ দিতে এরই মধ্যে সংসদের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে 133টি অধ্যাদেশ। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সংসদীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ। দীর্ঘ 2 যুগ পর শক্তিশালী বিরোধী দল পেয়েছে জাতীয় সংসদ, যাদের সরব উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়াতে পারে। এদিকে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সংসদে ভাষণ দেবেন। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, প্রথম অধিবেশন সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। 11টার সময় আসলে সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা। তো এখনো বেশ কিছু এমপি দেখলাম আমরা ঢুকছে, বিশেষ করে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ঢুকছেন এবং কিছু সুনামগঞ্জ থেকে নাসিরউদ্দিন চৌধুরী অনেকেই ঢুকছেন এখনো। আপনি জানেন যে শিডিউল টাইম আসলে 11টায়, হয়তো 2-1 মিনিটের মধ্যেই সংসদের কার্যক্রম শুরু হয়ে যাবে। যেমনটা বলেছিল গতকালকে চিফ হুইপ জানিয়েছিলেন যে আজকে ওনারা খালি চেয়ারে, অর্থাৎ সভাপতির আসন খালি রেখেই সংসদীয় অধিবেশন শুরু করবে। এবং এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর, কোরআন তেলাওয়াতের মধ্যে শুরু হওয়ার পরে আজকে প্রথম অধিবেশন সভাপতিত্ব করার জন্য সভাপতি যিনি করবেন তাকে নির্বাচন করা হবে। সংসদ নেতা তাকে প্রস্তাব করবেন, তার নাম কোন একজন জ্যেষ্ঠ সদস্যের। তারপর সদস্যরা সম্মতি দিলে তার সভাপতিত্বে শুরু হবে সংসদ অধিবেশন। তিনি স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্ধারণ করবেন, তারপর প্যানেল নির্বাচিত হবে। এরপর আইনমন্ত্রী ওই যে 133টি যে অধ্যাদেশ আছে সেই অধ্যাদেশগুলো উপস্থাপন করবেন অনুমোদনের জন্য। আপনি জানেন যে অধ্যাদেশ জারি করা হলেও এগুলো বাধ্যবাধকতা রয়েছে সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের। সেই বাধ্যবাধকতায় 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে সংসদে অনুমোদনের জন্য। তারপরে 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ দিবেন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই এই সংসদের আজকের অধিবেশন শেষ হবে। এবং মাঝে শোক প্রস্তাব উত্থাপনও করা হবে। সেই শোক প্রস্তাবে নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার কথাও থাকবে এবং আরো এছাড়াও যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ এরই মধ্যে গত সংসদের শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে শোক প্রস্তাব উত্থাপনের মধ্যে। এবং জুলাই যোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ত্রয়োদশ সংসদ, তাদের ব্যাপারেও শোক প্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলো নিয়ে উত্থাপন করা হবে। তারপরে পরবর্তীতে এগুলো আলোচনা করা হবে। তো আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণ পরেই হয়তো শুরু হয়ে যাবে সংসদের কার্যক্রম এবং 2টার দিকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং তার ভাষণের মধ্য দিয়ে আজকের অধিবেশনের উদ্বোধনী পর্ব শেষ হবে। সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। এর ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করতে আর কোনো আইনি বাধা থাকছে না। এর আগে গত 29 জানুয়ারি হাইকোর্ট নিউমুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে করা রিট খারিজ করে দেন। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এই রায় দেন। বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে রিটটি করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এবং সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।